السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض، وويل للكافرين من عذاب شديد. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أمن تذكر جيران بدي سلمي مزجت دمعا جرى من مقلة بدمي. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। রায়ছটা সুবহানিয়া তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক মাহফিলের প্রথম দিবসের সম্মানিত স্বনামধন্য সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ,
এলাকার গণ্যমান্য বরেণ্য বিদগ্ধজন, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুত্তাকিন ভাই বন্ধুগণ, আমাদের সন্তান তুল্য ছোট্টমণিরা, অনুজ প্রতিম ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর মাহফিলে, কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। কনকনে শীতের ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাব্বত, রাসূলের মাহাব্বত, কোরআনের মাহাব্বত আমাদেরকে এখানে আসতে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন তো না? শীত কেমন লাগছে? আজকে তো অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ, তারপরেও শীত আছে, কষ্ট তো হবেই। কষ্ট না করলে তো জান্নাত পাওয়া যায় না। যে কোনো সফলতার পেছনেই কিছু কষ্ট অবশ্যই মেনে নিতে হয়, কি বলেন তাই না? এই জন্য আমরা এই কষ্টকে কষ্ট মনে না করি, আনন্দ মনে করি। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এখানে থাকব, একসাথে মোনাজাত করে যাব পারবো ইনশাআল্লাহ। কাদের কাদের ইচ্ছা আছে দেখি তো, আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত বন্ধুগণ, এই যে সুন্দর পৃথিবী, মহাবিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? বেহুদা, অনর্থক, উদ্দেশ্যহীনভাবে, খেলাধুলা করার জন্যে, দুষ্টামি করার জন্যে না। এর পেছনে রব্বুল আলামিনের মহান উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আকাশ, জমিন, এই দুইয়ের মধ্যে যা কিছু আছে আমি খেলাধুলা করার জন্যে সৃষ্টি করিনি। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন। আমি যদি খেলাধুলার সামগ্রী, উপাদান গ্রহণ করতে চাইতাম তাহলে করতে পারতাম, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। তাহলে কি জন্য আমি সৃষ্টি করেছি? বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বরং আমার লক্ষ্য হচ্ছে আমি হক মানে সত্য, হককে ধরে বাতিল মিথ্যার উপরে আঘাত করব। সত্য গিয়ে মিথ্যাকে আঘাত করবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে, সত্য বিজয়ী হবে। এবং তোমরা যারা মিথ্যার পক্ষ অবলম্বন করেছ, আমার ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বলেছ যেগুলো আমার জন্য শোভনীয় ছিল না, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই জগতের মধ্যে সত্য আর মিথ্যার একটা দ্বন্দ্ব আছে। কি আছে? এই দ্বন্দ্বে যাতে করে সত্য বিজয়ী হতে পারে, সত্যকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক এই জমিনটা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেই সত্যটা কি? মা হুয়া যালিকাল হক ওয়াল হকুল মুতলাক।
সেটি মহাসত্য, সেটি স্বতঃসিদ্ধ সত্য। সেই সত্য হল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটি মহাসত্য, এটাকে বলা হয় অ্যাবসলিউট ট্রুথ। এই সত্যের উপরে এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে, এই পৃথিবীটা দাঁড়িয়ে আছে। এজন্য যখন এই সত্য স্বীকার করার লোক থাকবে না, একটা পর্যায়ে গিয়ে যখন মানুষ এই কালেমা ভুলে যাবে, তখন পৃথিবী থাকবে? পৃথিবীও থাকবে না। যেই সত্যের উপরে পৃথিবী দাঁড়িয়ে রয়েছে, যে সত্য বাস্তবায়ন করার জন্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, যে সত্যটা আমরা বিশ্বাস করব এবং সেই বিশ্বাসের আলোকে জীবন, জগৎ, সমাজ, পৃথিবী বিনির্মাণ করব, সাজাব। সেই জন্যই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আসুন, এই সত্যটি আসলে কি তা আগে আমাদের জানতে হবে। এই সত্যটি না জানার কারণে আমাদের সমাজে নানা ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর, ঈমান বিধ্বংসী মতবাদ, দর্শন, চিন্তা, চেতনা, আইন, কানুন, সাহিত্য রচিত হয়েছে এবং সেগুলো আমরা অনেকে না বুঝে হাসি মুখে বরণ করে নিয়েছি। যেগুলো আমাদের ঈমানকে ধ্বংস করে দেয়, সেগুলোকে আমরা ইসলাম মনে করে অনেকে কেড়ে নিয়েছি, রুফে নিয়েছি। না জানার কারণে, না বোঝার। এই সত্য যাতে করে আমরা বুঝতে পারি, সেজন্যই কোরআনের প্রথম নির্দেশ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার রবের নামে পড়ো। সেই রবের পরিচয় জানো? সেই রবের পরিচয় তুমি যেন জানতে পারো। তুমি কেন পড়বে? তুমি কেন শিখবে? তুমি কেন জ্ঞান অর্জন করবে? ওই রবকে চিনার জন্যে। কারণ রবকে চিনলে তুমি সত্যের সন্ধান পাবে, মহাসত্যের সন্ধান পাবে। রবকে না চিনলে তুমি সত্য চিনতে পারবে না। রব্বুল আলামিন সেজন্য প্রথমে নিজের পরিচয় এভাবে দিয়েছেন, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। খালাকা বলেন নাই, তোমাকে সৃষ্টি করেছেন এটা বলেননি, বলেছেন আল্লাযী খালাক। এখানে ভার্ব আছে, অবজেক্ট কিন্তু নাই, মাফউল নাই। আছে কেন নাই? বোঝানোর জন্য, যিনি শুধু তোমাকে সৃষ্টি করেছেন তা নয়, সব কিছু, মানে ব্যাপকতা বোঝানোর জন্যে অবজেক্ট এখানে উজ্জ্বল রাখা হয়েছে। এনিহাও, তো আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল যে আমাদেরকে তিনি পড়তে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, তাকে চেনার জন্যে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু উদাহরণ দিচ্ছি। ধরুন, ভাইয়ের নাম কি? আমাদের ইঞ্জিনিয়ার জালাল ভাই, মাশাআল্লাহ। আমার রেদওয়ান ভাই আছেন। তো জালাল ভাই যদি একটা বাচ্চা লালন পালন করেন, নিজের বাচ্চা না, অন্য মানুষের বাচ্চা এনে সেই শৈশব থেকে লালন পালন করছেন এবং বাবার মতোই তাকে স্নেহ মমতা দিয়ে আদর করে লালন পালন করছেন। আবার তার স্ত্রীও ওই বাচ্চাটিকে মায়ের মতো করে লালন পালন করছে। মোটামুটি বলা যায় তারা তাদের ভালোবাসা, স্নেহ, মমতা, আদর, সোহাগের ক্ষেত্রে কোনো কার্পণ্য করেন নাই। যে কারণে এই বাচ্চাটি মনে মনে ভেবেছে এই দুজনেই আমার বাবা এবং মা। একেবারে সে এভাবেই বড় হচ্ছে। হঠাৎ করে কেউ এসে বলল, তুমি যাকে বাবা বলে ডাকছো সে কিন্তু তোমার বাবা নন। তুমি যাকে মা বলে ডাকছো তিনি কিন্তু তোমার মা না। তোমার বাবা মা অন্য কেউ। সত্যি করে বলুন তো, এই সত্যটি জানার পরে ওই বাচ্চাটি যখন সে বুঝতে পারবে, তার মনে শান্তি থাকবে? কিছুতেই না। ইঞ্জিনিয়ার সাহেব যদি তাকে টাকার মধ্যে ঘুম পাড়িয়ে রাখে,
ভোগ বিলাসের মধ্যেও ঘুম পাড়িয়ে রাখে। তার মনের ভিতরে যে আগুন জ্বলে উঠবে, যে হাহাকার, যে পিপাসা, যে শূন্যতা জেগে উঠবে, তা কিছুতেই নিবারিত হবে না যতদিন পর্যন্ত আপন বাবাকে ফিরে না পাবে, আপন মাকে খুঁজে না পাবে। এটা স্বভাবের দাবি। আচ্ছা, এবার একটু ভাবুন তো, একজন মানুষ তার আপন বাবা মায়ের সন্ধান না পাওয়া পর্যন্ত যদি তার মনে এরকম ক্ষুধা থাকে, অশান্তির আগুন জ্বলে, যা পৃথিবীর কোনো পানি নিভাতে পারে না, তাহলে যেই স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সব কিছু দিয়েছেন, ওই যে বাবা মা, সে বাবা মায়ের ভালোবাসাটাও আল্লাহরই দেয়া, সুবহানাল্লাহ, সেই স্রষ্টাকে আপনি চিনবেন না, সেই স্রষ্টার সাথে আপনার পরিচয় থাকবে না, তা হতে পারে না। যদি ওই স্রষ্টাকে আপনি নাই চিনেন যথার্থভাবে এবং তার সাথে আপনার ঘনিষ্ঠতা না থাকে, তাহলে জেনে রাখুন, আপনি যত সম্পদের মালিক হন না কেন, যত ক্ষমতার মালিক হন না কেন পৃথিবীতে, আপনার ভেতরের জগৎটা কিন্তু অন্ধকারেই থেকে যাবে, সে কোনোদিন আলো খুঁজে পাবে না। এই জন্য মানুষের প্রথম কাজ মারিফাতুল্লাহ সুবহানাহু, আল্লাহকে চিনা। আল্লাহকে চিনতে হলে আল্লাহর একাত্মবাদ জানতে হবে। তার নাম কি? একাত্মবাদ। আরবিতে বলা হয় তাওহীদ। ইসলাম একটা পরিপূর্ণ সৌধের নাম, একটা ভবনের নাম মনে করুন, পরিপূর্ণ ভবন, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর কি। এটা একটা প্রাসাদ। এই প্রাসাদের ভিত্তি লাগবে না? কি লাগবে? ভিত্তি লাগবে। সেই ভিত্তিটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই কালেমা, এটা হলো তাওহীদের মর্মবাণী। আচ্ছা, তাওহীদ জিনিসটা কি? তাওহীদ জিনিসটা কি আসলে? এই তাওহীদের ভিত্তিতে চেতনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর একটা জাতি গঠন করার চেষ্টা করেছেন। এই তাওহীদ দিয়ে কিছু মানুষ তৈরি করেছিলেন, অল্প কিছু মানুষ। সেই মানুষগুলো দিয়ে তিনি মদিনায় গিয়ে একটি রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র গঠন করেছেন, শক্তিশালী রাষ্ট্র, যেই রাষ্ট্রের কাছেই তৎকালীন পৃথিবীর পরাশক্তিগুলো এক এক করে ঝরে পড়েছিল, নতি স্বীকার করতে বাধ্য হয়েছিল। শক্তিশালী রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র এবং আদর্শিক রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র ছিল। সব কিছুর মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের হাকিকতগুলো আগে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। শুনবেন ইনশাআল্লাহ? মন দিয়ে শুনবেন। তাওহীদের 1 নম্বর হাকিকত হলো ইফরাদুল্লাহি বিল খালকি। বলুন, ইফরাদুল্লাহি বিল খালকি। এখন বলতে পারেন আমরা তো আরবি বুঝি না। আরবি কেন বুঝেন না? আরবি বুঝতে হবে। আরবি আপনি কেন বুঝবেন না? আপনি ইংরেজি বুঝেন না, বাংলা বুঝেন না। আরবি হচ্ছে আমাদের ইমানের ভাষা। কিসের ভাষা? এটা দুঃখজনক। আপনাদের কথা কি বলবো, আমরা আলেমরাই বুঝি না, আপনারা কি বুঝবেন? কোরআন কি এত কঠিন ভাই, না সহজ? একটু চেষ্টা করলে বোঝা যায়। যাই হোক, ওরা মনে কষ্ট নিয়ে না, আমি একটু খোঁচা মারলাম, ইচ্ছা করে খোঁচা মারলাম। এই জন্য যেন আরবিটা একটু আপনি শেখার চেষ্টা করেন। আমাদের এক বন্ধু আছেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের এখন ফুল প্রফেসর। অনেক বছর আগে আমি যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, একটা প্রতিষ্ঠান আছে, আমি সেটা ডিরেক্টর ছিলাম। তো তিনি আসলেন, তিনি তখন ইয়াং লেকচারার, জয়েন করেছেন, সদ্য মাস্টার্স করে এসেছেন সুইজারল্যান্ড থেকে। আমরা বললাম যে আপনি এই বয়সে আরবি শিখতে এসেছেন,
মানে আরবিক ল্যাঙ্গুয়েজ শিখতে এসেছেন, ডিপ্লোমা করবেন, 4 বছরের কোর্স। কেন ভাই, কি সমস্যা? কেন আপনি উদ্বুদ্ধ হলেন আরবি শিখতে? তিনি বললেন, আমি যখন সুইজারল্যান্ড গেলাম মাস্টার্স করতে, তো এক কনভার্টেড মুসলিম, খ্রিস্টান থেকে মুসলিম হয়েছেন, আমাকে বললেন, আমার সাথে আরবিতে কথা বলতে লাগলেন। যখন জানলেন আমি মুসলিম, তখন আমার সাথে আরবিতে কথা বলতে লাগলেন। আমি বললাম, ভাই আমি তো আরবি জানি না। তো সেই লোকটি বলল, তাহলে আপনি কেমন মুসলমান? আপনি আরবি জানেন না, তা আপনি কেমন মুসলমান? আমি তো মুসলিম হয়েছি, আরবি শিখেছি। তখন আমি খুব লজ্জিত বোধ করলাম, সত্যিই তো আমার কোরআন আরবিতে, হাদিস আরবিতে, মৃত্যুর পরে কোনো বাংলা চলবে না, সব কিসে? তাহলে আমার তো আরবিটা শেখা উচিত। আমি খুব লজ্জিত হলাম এবং সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে এসে প্রথম আরবি শিখব। এবং সে তার সিদ্ধান্তে এতটা অটল ছিলেন, 4 বছর অ্যারাবিক কোর্স করেছেন এবং তিনি এখন আরবি পত্রিকায় পড়তে পারেন। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যেটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, সেটাও পারেন। চেষ্টা করলে সবই সম্ভব। যাই হোক, তাওহীদের 1 নম্বর কথা কি? ইফরাদুল্লাহি বিল খালক। এর অর্থ হলো এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন একজন। সৃষ্টির ক্ষেত্রে, সৃষ্টি কাজে কেউ তাকে সহযোগিতা করে নাই বা কারো সহযোগিতা তার দরকার ছিল না। স্রষ্টা কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? একজন। এটা বিশ্বাস করতে হবে। আর কোনো স্রষ্টা, সৃষ্টি করার কোনো ক্ষমতা কারণে, তো আমরা যে বলি শব্দ স্রষ্টা, অমক স্রষ্টা, সৃজনশীলতা, কত কিছু বলি না যে এটা স্রষ্টা, এগুলো হচ্ছে কিছু মিথ্যা কথা আর কিছু অতিরঞ্জন অথবা সাহিত্যিক প্রয়োগ করতে বলি। আমরা মূল অর্থটা মিন করি না। বেশি দূর যেতে হবে না। এই দুনিয়ায় যত জিন ইনসান সৃষ্টি আছে, সবাই একত্রিত হয়ে এক বিন্দু, এক ফোঁটা, ফোঁটা বলবো না, 1 কণা বালু সৃষ্টি করতে পারবে? 1 কণা বালু, বেশি কিছু না। 1 কণা বালু সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর কারণে। সুবহানাল্লাহ বলবেন না? 1 ফোঁটা পানি সৃষ্টি করার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার। এত অহংকার কিসের? এত দাপট কিসের আমাদের? এত ক্ষমতার দৌরাত্ম্য কিসের? 1 ফোঁটা পানি সৃষ্টি করার ক্ষমতাও কারো নাই। ঠিক না ভাই? তাহলে মানুষ কি করে? মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, সেটাকে সংযোজন বিয়োজন করে একটা নতুন রূপ দেয়। সে আসলে মৌলিক কিছুই সৃষ্টি করতে পারে না। সে আবার কি দিয়ে করে? তার মেধা দিয়ে করে। মেধাটা কে দিয়েছেন? সেটাও আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ যখন তোমাদেরকে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এনেছিলাম, তোমাদের কোনো ক্ষমতা ছিল না, তোমরা কিছুই জানতে না, কিছুই বুঝতে না। আমি আল্লাহ তোমাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, মন দিয়েছি, মনন দিয়েছি, আমি দিয়েছি। এই শক্তিগুলো ব্যবহার করে যেন তোমরা আমার সামনে কৃতজ্ঞতায় মাথা নত করে দাও। সেই জন্যে অন্য জায়গায় বলছেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম وختم على قلوبكم من إله غير الله يأتيكم به
انظر كيف نصرف الآيات ثم هم يصدفون। হে রাসূল বলে দাও, তোমরা কি ভেবে দেখেছো আমি আল্লাহ যদি এই চোখটা নিয়ে যাই, কানটা নিয়ে যাই, তোমাদের মনের উপরে মোহর মেরে দেই, কে আছে তোমাদেরকে এগুলো ফিরিয়ে দিবে? তোমার চোখের আলো আমি ছিনিয়ে নিলে কে আছে ফিরিয়ে দেবে? তোমার শ্রবণ শক্তি যদি আমি ছিনিয়ে নেই, কারো সাধ্য নাই সেগুলো। আল্লাহ বলছে দেখো আমি কি সুন্দর করে বলে দিলাম, এরপরেও আরেক দিকে চলে যায়, বুঝতেই চাই না। তাহলে সৃষ্টিকর্তা কয়জন? একজন। সুবহানাল্লাহ বলবো না? সৃষ্টিকর্তা একজন যখন মানলেন, সৃষ্টিকর্তা সৃষ্টি করে দুনিয়ায় আমাদের পাঠিয়ে দিলেন, এভাবে পাঠিয়েছেন যে ইঞ্জিনিয়ার সাহেব দুনিয়ায় যাও, গেলে তোমার ক্ষুধা লাগবে, পিপাসাও লাগবে, তো চিন্তা করো না, আমি পাঠিয়ে দিব, খাবার দাবার পাঠিয়ে দিব আস্তে আস্তে। এরকম পাঠান নাই, বরং আমাদেরকে দুনিয়ায় পাঠাবার আগে আমাদের যা যা দরকার সব আগেই এখানে প্রস্তুত করে রেখেছিলেন। এরকম না যাও আস্তে আস্তে দিব, আমাদের সরকারের মতো আর কি, দিব 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 আস্তে আস্তে দিব। আছে নাকি নাই? নির্বাচন আসলে কত কিছু দিতে আমরা দেই, পরে মনে থাকে। তো আমরাই তো এরকম। আল্লাহ এটা করেন নাই, আপনি আসার আগেই সব এখানে প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। রিজিকের মালিক তাহলে কে? وكأين من دابة وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم। যে দেখো ওই পশু পাখি, তাদেরকেও আমি রিজিক দেই, তাদের তো ব্যাংক ব্যালেন্স নাই, আছে? তোমাদের মতো চাকরি বাকরি নাই, আছে? ওদের রিজিক কি তোমরা দাও নাকি আল্লাহ দেন? সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এক পিপীলিকাকে বলেছিলেন তুমি বছরে কয়টা দানা খাও? পিপীলিকা বলল 2টা। আচ্ছা ঠিক আছে। তিনি পিপীলিকাকে একটা বোতলের ভিতরে বা যেভাবে হোক প্রসেস করে আটকে রাখলেন এবং 2টা দানা দিলেন। 1 বছর পরে এসে দেখেন সে একটা খেয়েছে আর একটা খায় নাই। জিজ্ঞেস করলেন ব্যাপার কি, তুমি তো বলেছিলে 2টো খাও, একটা কেন রেখে দিলে? তখন পিপীলিকা বলেছিল আমি তো 2টো তখন খেতাম যখন আমি ছিলাম স্বাধীন, মুক্ত, আমার কোনো চিন্তা ছিল না। কে আছেন? আমার কোনো চিন্তা ছিল না, কিন্তু যখন আপনি আমাকে বন্দি করে চলে গেলেন তখন আমার ভয় লাগলো, যদি আপনি ভুলে যান, না আসেন, তাহলে তো আমার না খেয়ে মরতে হবে, এই জন্য আমি একটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল কারীম বলতেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা হাক্কাত তাওয়াক্কুল লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর উপরে নির্ভরশীল হতে, তাহলে আল্লাহ তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন যেভাবে পাখিদেরকে রিজিক দান করেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। এই পাখিগুলো সকালবেলা ক্ষুধা পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় ফিরে আসে। রিজিক দেন কে? তাদের কোনো চিন্তা নাই। বাগদাদে 2 জন বড় আলেম ছিলেন। একজনের নাম ছিল ইব্রাহিম বিন আদহাম, আরেকজন ছিলেন শাকিক আল বালাখি রাহমাহুল্লাহ। মানে বাগদাদ বলতে ইরাক আর কি। কি নাম বললাম? ইব্রাহিম বিন আদহাম
আর একজন শাকিক আল বালাখি, দুজনেই যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন, ফকি ছিলেন, সুফি ছিলেন, মুত্তাকি ছিলেন। তো শাকিক বললেন, ইব্রাহিম আমি ব্যবসা করতে যাব আরেক শহরে, আরেক দেশ। ঠিক আছে যাও। বন্ধুকে একেবারে বিদায় দিয়ে আসলেন, উপকণ্ঠে গেলেন, শহরের উপকণ্ঠে চলে গেলেন, বিদায় দিয়ে আসলেন। এক সপ্তাহ যেতে না যেতেই শাকিক আবার ফিরে আসলেন। ইব্রাহিম বললেন, তুমি না ব্যবসা করতে যাবে বলেছিলে, তোমাকে বিদায় দিয়ে আসলাম, আবার ফিরে আসলি কেন? তো শাকিক বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যবসা করব না, কোনো কাজই করব না। কি করবে? সারাদিন নামাজ পড়বো, রোজা রাখবো, সারা রাত নামাজ পড়বো, মানে সারা দিন রাত ইবাদত করবো, শুধু নামাজ, রোজা, জিকির, আজকার, আর কোনো কিছু করব না। কি ব্যাপার বুঝতে পারলাম না, হঠাৎ করে সিদ্ধান্ত চেঞ্জ করলে কেন? শাকিক বললেন, আমি যখন যাচ্ছিলাম হঠাৎ করে আমার প্রকৃতির ডাক আসলো। আমি একটু দূরে গেলাম, পাহাড়ের পাদদেশে, নির্জন এলাকায়। হঠাৎ আমার চোখে ধরা পড়ল একটি অসুস্থ প্রতিবন্ধক কাক মাটিতে পড়ে আছে, উঠতে পারে না, তদুপরি অন্ধ। ভাবলাম এই কাকটি কি খেয়ে বাঁচে, সে তো উঠতে পারে না, চোখেও দেখে না, অথচ বেঁচে আছে। আমি অপেক্ষা করলাম, দেখতে লাগলাম, পর্যবেক্ষণ করলাম। হঠাৎ দেখি একটা কাক, সুস্থ কাক, কোথা থেকে যেন ঠোঁটে রুটি নিয়ে এসেছে। তো তার পাশে বসে খায়, সেও খায়, ওই কাকটাও খায়। আবার পানি নিয়ে আসে, সেও খায়, ওকে একটু পানি দেয় ঠোঁটি করে। এভাবে 7 দিন পর্যন্ত আমি পর্যবেক্ষণ করলাম, একই কাজ ঘটছে। তখন মনে মনে চিন্তা করলাম এবং বললাম, আল্লাহ তুমি এত রহিম, তুমি এভাবে রিজিক দাও। তুমি যদি একটা অন্ধ প্রতিবন্ধক কাককে এভাবে রিজিক দিয়ে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে আমার মতো শাকিককেও তুমি এভাবে রিজিক দিতে পারো। সুবহানাল্লাহ। অতএব এইসব ঝামেলার দরকার নেই, আমি সারা দিন রাত কি করব? শুধু নামাজ আর রোজা নিয়ে থাকবো, জিকির আজকার নিয়ে থাকবো। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কঠিন সিদ্ধান্ত। তখন ইব্রাহিম বিন আদহাম বললেন, ভালো কথা, কিন্তু বন্ধু, লিমাযা তুরিদু আন তাকুনা গুরাবান মারিদা, লিমাযা লা তুরিদু আন তাকুনা গুরাবান সালিমান তাকুল বিনাফসিক ওয়া তুসাইদু গায়রাক। তুমি কেন অসুস্থ অন্ধ কাক হতে চাও? তুমি কেন সুস্থ কাকটি হতে চাও না? নিজেও খাবে, অন্যকে সাহায্য করবে, নিজে কাজ করবে, অন্যকে সাহায্য করবে। এটা ভালো না? অসুস্থ না হয়ে সুস্থ হও। তখন তিনি বললেন, আসলে তো আমি এভাবে চিন্তা করি নাই। তখন তার ললাটে চুমু খেয়ে বললেন, সত্যি তুমি ওস্তাদ, সুবহানাল্লাহ। তো যে কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেবেন, এটা অবশ্যই, তাতে কোনো সন্দেহ। কিন্তু আমাদের কষ্ট করতে হবে, সাধনা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ দিলে পাবো, না দিলে পাবো না। এই জন্য রাব্বুল আলামিন মানব সৃষ্টির উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তো জিন ইনসান সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব করার জন্য। আমি তাদের কাছে রিজিক চাই না, আমি চাই না ওরা আমাকে খাইয়ে দেখ, আমি খাবার চাই না, রিজিক চাই না, কিচ্ছু চাই না। আমি চাই তোমাদের ইবাদত, সুবহানাল্লাহ। অর্থাৎ এই মহাবিশ্ব তোমাদের সেবা করবে,
আর তোমরা শুধু আমার ইবাদত করবে, আর রিজিকের ব্যবস্থা আমি করে দেব। রিজিকের ব্যবস্থা আমি করে দেব। রিজিক অন্বেষণ করা ঠিক ইবাদত না? ওটাও তো ইবাদত। কষ্ট করবে, ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা, এবার তাহলে আমরা বিশ্বাস কি করলাম? রাজ্জাক কয়জন? রাজ্জাক কয়জন? আপনি সরকারের কাছে আবেদন করলেন রায়ছটা সুবহানিয়া তালিমুল কোরআন মাদ্রাসার জন্য 1 কোটি টাকা বরাদ্দ দিন। বরাদ্দ হয়ে গেল। সেই টাকাটা ইসলামিক ব্যাংকে পাঠানো হলো রায়ছটায় বা জলদি ব্রাঞ্চে। রায়ছটার প্রিন্সিপাল সাহেব ওই টাকাটা তুলে আনতে গিয়েছেন ইসলামিক ব্যাংক, ঠিক না? তো যখন টাকাটা হাতে পেলেন, ব্যাংকের ম্যানেজারকে, সংশ্লিষ্ট অফিসারকে বললেন, অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সেবার জন্যে আমি খুবই কৃতজ্ঞ। আচ্ছা, তারা কি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা রাখে? টাকাটা দিয়েছে কে? সরকার। তা আপনি তো সরকারকে কৃতজ্ঞতা দিলেন না, দিলেন কাকে? অফিসারকে দিলেন। তাহলে আসলে অর্থটা হলো, যদি সরকার টাকাটা না দিত তাহলে এরা দিত না, কৃতজ্ঞটাও পেত না। তো আপনি যে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, এটা আসলে তাদের জন্য না, এটা আসলে সরকারকে দিয়েছেন। অর্থাৎ আপনি চাকরি করছেন আমার প্রতিষ্ঠানে, আমি বেতন দিচ্ছি, আমি রাজ্জাক না। রাজ্জাক কে? রাজ্জাক কে? তিনি সব কিছু দিয়েছেন বলে আমরা এগুলো ব্যবস্থাপনা করছি। এবং আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে আমাদের মধ্যে একটা ইন্টারডিপেন্ডেন্স, আমরা সবাই ইন্টারডিপেন্ডেন্ট, মানে সবাই কি পরস্পর একটা নির্ভরশীলতা আছে না? এভাবে জীবনটা চলছে। সুবহানাল্লাহ। আপনি আবার সেবা করছেন, আমি আপনার সেবা করছি, আমি আপনার সন্তান পড়াচ্ছি, আপনি আমার কি করছেন, অন্যান্য কাজগুলো করে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। মূলত রিজিকের মালিক কে? রিজিক কার কাছে? আল্লাহ রিজিক বন্ধ করলে টাকা খেয়ে বাঁচা যাবে না, স্বর্ণ খেয়ে বাঁচা যাবে না, এই জমিনের ভেতর থেকে খাবারটা আসতে হবে। আল্লাহ বলছেন, ওয়াহুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই। আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, সেই পানি দিয়ে সব ধরনের উদ্ভিদ আমি তৈরি করি। নুখরিজু মিনহু খাদেরা, সেই উদ্ভিদের ভেতর থেকে আমি একটা সবুজতা তৈরি করি। কি তার নাম? কি? ক্লোরোফিল। তার নাম ক্লোরোফিল। এটা হচ্ছে একটা উপাদান উদ্ভিদের ভেতরে, সবুজ উপাদান। নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা, সেই সবুজতা থেকে আমি যুগ্ম যুগ্ম ফলমূল তোমাদের জন্য তৈরি করে দেই। বিজ্ঞানীরাও বলছেন যে মৃত ভূমির উপরে বৃষ্টির পানি পড়লে ভূমিটা জীবিত হয়, সেখানে সবুজ উদ্ভিদ গজায়, উদ্ভিদের ভেতরে একটা সবুজ উপাদান তৈরি হয়, সেই সবুজ উপাদান থেকেই ফুল হয়, ফল হয়। সেটা একেবারে কোরআন সরাসরি বলে দিচ্ছে। মানে ১৫০০ বছর আগে কোরআন যা বলেছে, আজকে বিজ্ঞানীরা গবেষণা করে সেখানে এসে দাঁড়িয়েছেন। তার নাম দিয়েছেন ক্লোরোফিল, কোরআন নাম দিয়েছে খাদেরা। সুবহানাল্লাহ। নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়া ওয়া জান্নাতিন মিন আ'নাবিন ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মানা মুশতাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون। সেই পানি দিয়ে দেখো কি সুন্দর করে আমি উদ্ভিদ তৈরি করেছি, খেজুর তৈরি করেছি, তারপরে
আঙুরের বাগান সৃষ্টি করে দিয়েছি, সুবহানাল্লাহ। রুম্মান, ডালিম, কত ধরনের ফলমূল আমি দিয়েছি। একটু চেয়ে দেখো না, যখন ওই গাছে ফল ফলে, এই ফলগুলোর দিকে তাকিয়ে দেখো না একবার। অন্ধুর ইলা সামারিহি, সামার মানে ফলমূল, তাকাও দেখো কি সুন্দর দেখায়, সুবহানাল্লাহ। তোমরা ইমানদার হলে এর মধ্যে অনেক কিছু তোমাদের জন্য শিক্ষার আছে, সুবহানাল্লাহ। অতএব আল্লাহ এই জমিনের উর্বরতা কেড়ে নিলে কারো বাবার সাধ্য নাই এই জমিন থেকে রিজিক দেয়া, ঠিক না ঠিক? আল্লাহ জমিনের তলদেশে যত খনিজ পদার্থ রেখেছেন, এগুলো নিয়ে গেলে কারো বাবার সাধ্য নাই। এই জমিনের তলে যে পানি আছে, পানি, সেই পানির লেভেল যদি আমাদের নাগালের বাইরে চলে যায়, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, কারো সাধ্য নাই পানি নিয়ে আসার। পানিও নাই, খাবারও নাই, আলো থাকবে না, আপনি কার কাছে যাবেন? কেউ দিতে পারবে না, একমাত্র দিতে পারবেন কে? 2 নম্বর পয়েন্ট, তাওহীদ মানে একাত্মবাদ, মানে আল্লাহকে একক মনে করতে হবে। কোন কোন ক্ষেত্রে? 1 নম্বর, সৃষ্টি তিনি একজন করেছেন, ঠিক আছে? কোনো কবর সৃষ্টি করতে পারে না, কোনো মাজার সন্তান সৃষ্টি করতে পারে, দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারে না। পারেন কে? রিজিক দিতে পারেন কে? আচ্ছা, এবার আসুন 3 নম্বর। এই মহাজগৎ সৃষ্টি করে আল্লাহ বিশৃঙ্খল অবস্থা ছেড়ে দেন নাই, একটি সুনিপুণ ব্যবস্থাপনা তিনি হাতে রেখেছেন। এটাকে বলা হয় আত-তাদবীর। এর নাম কি? তাদবীর। রব্বুল আলামিন বলছেন, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে জমিন পর্যন্ত, তার মানে এই মহাবিশ্বের ভেতরে যা কিছু আছে সব কিছু ব্যবস্থাপনা করি আমি। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু ব্যবস্থাপনা করি শুধু আমি। সূর্য কার কথায় চলে? চন্দ্র কার কথায় চলে? সাগর কার কথায় চলে? দিন কার কথায় হয়? রাত কার কথায় হয়? সুবহানাল্লাহ বলবো না? আল্লাহু আকবার। অতএব ব্যবস্থাপক কয়জন? ইমাম। আমাদের ইমামের নাম কি বলুন? আল ইমাম আবু হানিফা, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীহুম। নু'মান বিন সাবিত, আসল নাম হচ্ছে কি? নু'মান, বাবার নাম সাবিত। সুবহানাল্লাহ। তার যুগেও কিছু নাস্তিক ছিল, কিছু নাস্তিক ছিল, কিছু ইনু মিনু সেই যুগেও ছিল। তো নাস্তিকরা ইমাম আবু হানিফাকে সহ্য করতে পারত না, যেমন বর্তমান যুগের নাস্তিকরা আমাদের সহ্য করতে, মাহফিল সহ্য করতে, কোরআন সহ্য করতে, ইসলামী রাষ্ট্র সহ্য করতে, কোনো কিছু পাই না আমাদেরকে বলার, মৌলবাদী, রাজাকার, আলবদর, কিছু পায় না, বলবে নাকি? এই কয়েকটা শব্দ মুখস্থ করেছে, এগুলি। আল্লাহ। এখন নাস্তিকরা বলল, পেছন থেকে তারা আবু হানিফাকে ধরে ফেললো, একা একা ছিলেন তিনি রাস্তায়, বলা বলি করলো, চলো পেছন থেকে কোপ দিয়ে শেষ করে দিই। আরেকজন বলল, দাঁড়াও, এখন তো আমাদের হাতের মুঠোয়, যাবে কোথায়? আগে জিজ্ঞাসা করব কোন যুক্তির মাধ্যমে তিনি প্রমাণ করেন আল্লাহ আছেন, এটা জানতে হবে আগে, তারপরে বিচার হবে। আবু হানিফা, তুমি কোন যুক্তিতে বলো আল্লাহ আছেন? তখন তিনি বললেন, দেখো ভাইয়েরা, মনে করো একটা সাগর, সেই সাগরের বুকে আকাশচুম্বী ঢেউ জেগেছে, আকাশচুম্বী ঢেউ।
সেই ঢেউয়ের মধ্যে যদি ছোট্ট একটা নৌকা ছেড়ে দাও, যেই নৌকার কোনো নাবিক নাই, কোনো পরিচালক নাই, চালক নাই, সেই নৌকাটা কি নিজে নিজে গন্তব্যে পৌঁছাতে পারবে? তারা বলল না, এটা তো সম্ভব না। তখন তো আর আজকের মতো রিমোট কন্ট্রোল ছিল না, তাহলে হয়তো বলতে পারবে, পারবে না। সেটি ঢেউয়ের মধ্যে হারিয়ে যাবে, তলিয়ে যাবে, ডুবে যাবে। সত্যি, সত্যি। তাহলে তোমরাই বলো, একটা ছোট্ট নৌকা যদি সাগরের বুকে, উত্তাল সাগরের বুকে কোনো পরিচালক ছাড়া, নাবিক ছাড়া আপন লক্ষ্যে পৌঁছাতে না পারে, তাহলে বিশাল এই পৃথিবীটা একজন ব্যবস্থাপক ছাড়া এমনিতেই চলছে, এটা কি করে সম্ভব আমাকে বুঝাও। সুবহানাল্লাহ। তখন তারা বলল, কথা তো একেবারে অযৌক্তিক না। ঠিক আছে, থাক, ওকে মারার দরকার নেই, চলো আমরা চলে যাই। ইমাম আবু হানিফা বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি, লোকগুলো চলে গেল, তো যাওয়ার পথে আবার বলাবলি করতে লাগলো, কিন্তু একটা ভুল হয়ে গেছে। কি? জিজ্ঞেস করা হলো না, যদি আল্লাহ থেকেই থাকেন তাহলে দেখি না কেন, তাকে দেখা যায় না কেন? চলো, এই প্রশ্নের জবাব তো সে দিতে পারবে না। আবার গিয়ে জিজ্ঞেস করলো। তিনি বললেন, তোমরা একটু দাঁড়াও, আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করছি, এই কাজটি শেষ করে তোমাদের কথার জবাব দেব। কি করছো? এই পুকুরের পানি আমি একটা গর্ত, ছোট্ট গর্ত বানাচ্ছি। ছোট্ট গর্ত কেন? পুকুরের পানিগুলো এই গর্তের ভেতরে রাখবো। পুকুর ছিল তাহলে সেখানে রাস্তার পাশে। তখন তারা বলল, বুঝতে পেরেছি তুমি পাগল হয়ে গেছো। কি পাগলামি শুরু করছো? এত বড় পুকুরের পানি কি এই গর্তে সংকুলন হয়? এতটুকু বোঝার ক্ষমতা কি তোমার নাই? তখন তিনি বললেন, যদি এই বড় পুকুরের পানি ছোট্ট গর্তে সংকুলন না হয়, তাহলে কোন সাহসে তোমরা এই মহাবিশ্বের মালিককে ছোট্ট একটা মানুষ হয়ে দেখতে চাও? তোমাদের চক্ষু সেটা পরিবেষ্টন করার ক্ষমতা রাখবে? রব্বুল আলামিন বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنت عليهم بحفيظ। আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসার, এই পৃথিবীতে বসে কোনো মানুষের চক্ষু আল্লাহকে দেখবে না, তাকে পরিবেষ্টন করতে। তিনি সবাইকে দেখবেন। তাকে কেউ দেখবে, হ্যাঁ দেখবে কোথায়? ওই জান্নাতে গিয়ে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেই দিন আমরা দেখব ইনশাআল্লাহ। সেই ক্ষমতা সেই দিন আমাদের মধ্যে সৃষ্টি করে দেয়া হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি আরেকজন বড় ইমাম, তাই না? আরেক মাযহাবের ইমাম। এক ব্যক্তি এসে বললেন, আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? নাস্তিককে তো আর কোরআন দিয়ে বললে বিশ্বাস করবে না, ঠিক না? তো তাকে তো অন্য যুক্তি দিতে হয়। তিনি বললেন, তুমি কি তুত গাছ দেখেছো? তুত গাছ আপনারা দেখেছেন? তুত নাম শুনছেন? তুত গাছ, তুত গাছ হলো সেই গাছ যেই গাছের পাতা রেশম গুটিতে খায়। এই পাতা আরব দেশে আছে, গাছগুলো আরব দেশে আছে। আমি যখন মিশরে ছিলাম, আমার একেবারে জানালার পাশে একটা গাছ ছিল, ফলগুলো পাকলে কালো হয়ে যেত। এই ফল খাওয়া যায়। তো
তিনি বলেন এই তুত গাছের পাতা রেশম গুটিতে খেলে, রেশম পোকায় খেলে মূল্যবান সিল্ক হয়। সিল্ক আমাদের রাজশাহীতে চাষ হয়, এগুলো হয় না, সিল্ক হয়, দামি জিনিস। একই পাতা যখন গাভীতে খায় তখন দুধ হয়ে বের হয়, দুধ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন